সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জুলাই 3, 2024 রোজ বুধবার। আমার বর্তমান অবস্থান কিন্তু তুইন ভাইয়ের মোল্লাপাড়ার খামারে, এবং আপনারা দেখছেন এখানে একটি গাভী গরু। এই গরুটি তুইন ভাই বিক্রি করতে যাচ্ছে। আসলে তুইন ভাই তো প্রত্যেক দিনই একটি না একটি প্যাকেজ দিয়ে থাকে, আজকেও দিয়েছেন। তো তারপরে আমরা এই গাভীটি আজকে দেখতে পাচ্ছি ওনার খামারে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। কেমন আছেন ভাই? কেমন আছে? আগের মতন এখন কোনো পরিবর্তন হয় না, সব আগের মতোই চলে খালি? চলে, কারণ সৎ পথে থাকি, লাভ করি 1000 গরু প্রতি। 1000 করে লাভ করেন? 1000, 2000, 3000 সেল বেশি তো। এর উপরে পারে না? না না, আমারটা সব গরিব লোক, আমারটা প্রবাসীও কম আছে, সব গরিব লোক আছে। গরিব লোক আছে। তো গরিব লোকের কাছে বেশি লাভ করেন না? না, ওরা হিসাব দিতে হবে। কোথায় দিতে হবে হিসাবটা? উপরে। আর এই গাভীটার আছে কি অবস্থা আছে? এই গাভীটা পারলে লাভ হবে। এগুলো আমি হালকা টাকায় পাওয়া যায়, বুঝছেন? কেমন? এগুলো মনে করেন আপনার গাভ মানে পালতে হবে তো একটু, পালতে হবে তো একটু, মানে 2-2.5 মাস পালতে হবে আরো, তারপরে রেজাল্ট আসবে। এখন নিয়ে গেলে ওটা বসে বসে খাবে। কোনো দিবে না, খালি খাবে? খাবে। দুধও নাই, দুধ তো বন্ধ হয়েছে। হ্যাঁ, 7 মাস শেষ হয়ে 8 মাসে পড়ছে। ও আচ্ছা। মানে এখন যে টাইমটা খাবে, হ্যাঁ, এটা হলো সংসার নষ্ট করা। সংসার নষ্ট করা টাইম, এটা আবার কেমন কথা বলেন? এটা হলো সংসার নষ্ট হয়ে যায়। প্যাকেজটাও কি সংসার নষ্ট করা প্যাকেজ নাকি? আজকে প্যাকেজের নাম হলো সংসার নষ্ট করা প্যাকেজ। মানে গরু খালি খায়, কিছু দিতে পারে না? এখন তো কিছু দিবে না, এই জন্য সংসার নষ্ট। সংসার নষ্ট। সংসারে তো খালি খাইলে হবে না, কিছু দিতে হবে নাকি? যেটা সত্য সেটাই বলো। এটাই সত্য। হ্যাঁ, দুইটা কথা বলার কি দরকার আছে? এটা কি প্রথম বাচ্চা নাকি ভাই? না, এটা একটা বাচ্চা দিছিল। ওইটা নাই নাকি? না, এটা বেশি দিছে। ও বিক্রি করে দিছেন? দিয়ে আবার এখন 2 নম্বর বাচ্চা নিয়ে এখন টানাটানি শুরু করছেন নাকি? 2 নম্বর বাচ্চা কেন হবে? তাহলে পেটে বাচ্চা আছে। ওই তো দিবে তো, বাচ্চাটা হবে তো। দিবে 2 মাস 2.5 মাস পর বাচ্চা দিবে। 2 মাস 2.5 মাস পর দিবে। বয়স কি আছে এটার? 6 দাঁত আছে। 16 কেজি 17 কেজি দুধ ছিল। 16-17, তার মানে এবার 18-19 হয়ে যাবে আর কি। বলা যায় না, বাড়তে পারে, আরো বাড়তে পারে। হ্যাঁ, দুধটা ভালো। মানে আর খালি এখন একটাই যেটা, সেটা মনে করেন আপনার সংসার মানে নষ্ট হবে। মানে সংসারে কোনো কিছু দিবে না। সংসারে কিছু দিতে পারবে না? সংসার থেকে খেলে নিবে। তো কবে দিতে পারবে? দিবে 2.5 মাস পর। 2.5 মাসের আগে কিছু বলা হচ্ছে না? না, 2.5 মাসের আগে কোনো সংসারে কোনো কিছু দিবে না। এগুলো ভালো, জার্সি ফ্রিজিয়ান গুলো তো ভালো, মানে লাল চিহ্ন আছে। সুন্দর গুলো, ফার্স্ট ক্লাস গুলো। বডিটাও সুন্দর আছে। হ্যাঁ, ফার্স্ট ক্লাস গুলো। বাচ্চা দিলে গুলো মনে করেন আপনার 210, 20, 30 বিক্রি হবে। এটা? হ্যাঁ, 2 লাখ 10, 20, 30? হ্যাঁ, দুধ তো 17-18 দুধ তো হবে না। এগুলো ভালো, এই গরুগুলো ওষুধ দামটা কম হয়। তো তুমি ভাই, আপনি যে বললেন যে আপনার কাছে সবসময় গরিব মানুষরা আসে এবং প্রবাসীরা কম আসে, বড় লোকরা কম আসে। প্রবাসী থেকে কম গরু দিই, ওদেরকে ডিজেল এলাকা খামারে পাঠাই, পয়সা টুপি বড় আগে। আর গরিবদেরকে বেশি দেন? গরিবদেরকে দিয়ে দিই। কিছু কিছু অনেক লোক আসে আমার কাছে, গরুর সময় কিছু জানে না। হ্যাঁ, তারপরে ওদেরকে আমি কি করি, একটা দাম বলে দিই এখানটাই। আচ্ছা, এখানে বলাই দেওয়ার পর ওকে মার্কেটে মনে করেন হাট বাজার পাঠাই। হাট বাজার থেকে ঘুরে আসলো, তারপরে গ্রামে পাঠাই, গ্রাম থেকে ঘুরে আসলো, দিয়ে আমি মনে আমার সাথে টালি মিলাম। আচ্ছা, যদি আমার একটা কম হয় তাহলে নিয়ে যাবে, নাহলে দরকার নেই। না, নাহলে দরকার কি দরকার আছে? টুপি পরা দরকার আছে? তা আমি তো গত কয়েকদিন আগে দেখলাম কিছু কিছু কাস্টমার কিন্তু বড় বড় খামার আশেপাশে আমাদের না যায় আপনার কাছে আসছে। ওরা নিজেরাই বললো যে আমরা আসার আগে চিন্তা করছিলাম ওখানে যাবো, কিন্তু পরে শেষ পর্যন্ত তুইন ভাই এখানে আসারই সিদ্ধান্ত নিলাম। তো ওরা কিন্তু অনেকগুলোই গরু নিচ্ছে আপনার কাছ থেকে। এটাকে কিন্তু আপনি গরিব লোক বলতে পারবেন না। কেন? কারণ যদি কেউ আপনার কাছ থেকে 20 লাখ টাকা গরিবের প্যাকেজ যেই নিবে সেই গরিব হয়ে যাবে ভাই। তো গরিবের প্যাকেজ মানে আপনার কাছে সর্বনিম্ন তাহলে কত দামের প্যাকেজ আছে যে গরিব যারা নিতে পারবে? ওরা
1 লাখ থেকে শুরু করে। ও 1 লাখ টাকারও গাভী আছে? হ্যাঁ হ্যাঁ। ওগুলা আবার কেমন দাম? ও কেমন পারফরমেন্স? 7 কেজি, 8 কেজি, 5 কেজি, 6 কেজি। তো এগুলাই তো মনে হয় বেশি বিক্রি হচ্ছে নাকি? বেশি ওগুলো খেলে ওগুলো লিখলে সংসার বাঁচবে। সংসার বাঁচবে, আর নাহলে বাঁচবে না। না, আর এগুলো হচ্ছে সংসার নষ্ট করা মাল নাকি? তো এটার দাম কেমন রাখছেন? দাম 1,72,300 টাকা। 1,72,300 টাকা। এটা আবার কেমন হিসাব ভাই? ওইটাই দাম। এই 1,72,300 ওইটাই দাম। কোনো কম টম কিছু হবে না? এক চাপ দেন আর 2 চাপ দিলে সংসার নষ্ট হলে আমারও মানুষের কেন হবে? মানুষের সংসার নষ্ট হবে না, দরকার নাই। আর কয়েকদিন পরে যে সংসারে সুখ আসবে 2-2.5 মাস পর। 2-2.5 মাস পর দেখা যাক। 1,72,300। হ্যাঁ। বয়স কি বললেন এটা? 6 দাঁত। 6 দাঁত, 2 নম্বর বাচ্চা। 16 কেজি দিচ্ছিল। 16 কেজি। তার মানে এরপরে 18-19 পেয়ে যাবেন দর্শক। আপনারা দেখছেন আমি কিন্তু মোল্লাপাড়া খামারে বর্তমানে অবস্থান করছি। আর এটা কি তুইন ভাই তাহলে মানে গরিবের প্যাকেজ হলো না বড় লোকের হইলো আপনার হিসাবে? এটা সংসার খাওয়া প্যাকেজ। সংসার খাওয়া প্যাকেজ। তো দর্শকরা তো অনেকে বলছে যে তুইন ভাই নাকি গরুর দাম যে পরিমাণ লাগতেছে আর কিছু কমাইলে ভালো হয়, কমেন্টে লিখতেছে। কমই তো দিছি। তো সংসারটা নষ্ট হলে আমারও, আমার সংসারের খাবো। আবার অনেকে বলছে আপনি নাকি বলে লস করে বিক্রি করেন না, সবসময় লাভে বিক্রি করেন। বহু লস করে বেচছি। কালকে এক গরু 1.5 লক্ষ টাকা লস করে বেচছি, না 2 লক্ষ টাকা লস করে বেচছি একটা গরু। কেন? হ্যাঁ, বাছুরটা মারা গেছিল, খালি গরু দিয়ে দিয়েছিল। আপনার এখানে মারা গেছে? 3.5 লাখ টাকা কিনে আনছিলাম, 1.5 লাখ টাকা বেচছি। লস হয় না? তাহলে 1,72,300 টাকা বাটা রেট দিয়ে দিলেন। এটা কোনো কম টম কিছু হবে না? এদিকে আসো। হ্যাঁ, দাম কত বলছি? 1,72,300 টাকা। রাজি থাকলে 1 চাপন, নাইলে 2 চাপন, বাস। দর্শক দেখলেন আজকে কিন্তু আসলে সত্যি কথা বলতে তুহিন ভাই কিন্তু মূলত গাভী গরু নিয়ে বেশি দাম দর করতে চান না। সবসময় কিন্তু উনি মোটামুটি একবারেই ফিক্সড করে রাখেন দামগুলো। আর 6 দাঁত বয়সের এই গাভীটি দ্বিতীয় বাচ্চা দিবে, প্রেগনেন্ট রয়েছে 2 মাসের মধ্যে। 16 লিটার 17 লিটার প্রথম বাচ্চা কিন্তু দুধ হয়েছিল। দর্শক আপনারা যদি কেউ নিতে চান, আপনাদের ইচ্ছে ও চাহিদা অনুযায়ী সরাসরি তুহিন ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। বর্তমানে আমার অবস্থান ছিল দিনাজপুর জেলার গোপালগঞ্জ সদর উপজেলার মোল্লাপাড়া খামার থেকে তুহিন ভাই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। সকলের জন্য অনেক অনেক শুভকামনা।